আমাদের রাজনীতিবিদরা ধীরে ধীরে চোর হয়ে উঠেছে, ডাকাত হয়ে উঠেছে। এটার কারণ কিন্তু এটাও যে আমরা শুধু তাকে মানে তার রাজনীতির যে বিষয়টা এটাই দেখেছি, আমরা কখনো প্রশ্ন করিনি যে এই যে মানুষটা রাজনীতি করছে এই দলটাতে তার পরিবার চলার মতো একটা ব্যবস্থা করা হয়েছে কিনা, এইটুকু বৈধ উপায়ে আমরা একটা সুযোগ করে দিয়েছি কিনা, এইটুকুনি আমরা কখনো প্রশ্ন করিনি, চিন্তাও করিনি। তো আপনি শুধু একজন মানুষের কাছে, একজন রাজনীতিবিদের কাছে তার জায়গা থেকে ওই সুযোগ সুবিধা চাইবেন, পলিসি মেকিং চাইবেন, কিন্তু সে খেয়ে পড়ে থাকতে পারছে কিনা, তার পরিবারকে সাপোর্ট দেওয়ার মতো তার কোনো অ্যাবিলিটি আমরা তৈরি করে দিচ্ছি কিনা, এইদিকে বিন্দুমাত্র আপনার কনসার্ন থাকবে না, তাহলে তো দিন শেষে সে প্রথমে 100 টাকা চুরি করবে, পরে 1 লাখ চুরি করবে, এটা 1 কোটি হবে, 1000 কোটি হবে, খুব স্বাভাবিক ভাবে। তো এটার জন্য আমরা যারা ইয়াং জেনারেশন, যারা পড়াশোনার পাশাপাশি যেন তারা এভাবে ধীরে ধীরে তাদের এই আর্নিংটা করতে পারবে স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে, যেটা তার একাডেমিক জায়গাটাতে কাজে লাগবে, পাশাপাশি কিছু আর্নও করতে পারবে বিভিন্ন ভাবে, অল্প সময় দিয়ে, দিনে 1-2 ঘন্টা সময় দিয়ে। এটা ইভেন আমরা তো অনেক সময় দেখি মিডিয়াতে বা বিভিন্ন জায়গায় যে স্কুল লেভেলে 9-10 অনেক স্টুডেন্ট এটা করছে, কলেজ লেভেলে করছে, ইউনিভার্সিটি লেভেলে করছে। সো এটা একটু ছড়িয়ে দেয়া। আমরা আমাদের জায়গা থেকে যে জিনিসটা দেখেছি, সবার সাথে একটা হওয়া না হওয়ার মধ্যে পার্থক্য, কমিউনিকেশনের যে গ্যাপটা কিভাবে করবে এই প্রসেসটা না জানা, এবং যারা এটা এখন পর্যন্ত এটার কাছে আসেনি তারা মনে করে এটা কোনো অনেক বড় কিছু, কিন্তু যতটা বড় ভাবা হয়, বাধাটাকে যত পাহাড় সম দেখা হয় ততটাও কিন্তু বড় না এই বাধাটা। সো ওই জায়গা থেকে আমার মনে হয় যে সরকারের জায়গা থেকে এই ক্যাম্পেইনটা স্পেশালি, সাপোজ আমরা যদি আমাদের কথাই বলি, আমরা যদি আগামীতে বাংলাদেশে রাজনীতি করতে চাই তাহলে অবশ্যই আমাদের একদম বৈধ একটা উপায় লাগবে, যেটা থেকে আমরা আমাদের যে পরিবারের বা আমাদের চলার জন্য যতটুকু আমাদের ফিনান্সিয়াল সাপোর্ট প্রয়োজন সেটা যেন আমরা বৈধভাবে আর্ন করতে পারি। এখন এটা যদি আমরা আমাদের কোন একটা স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে বাসায় বসে যে কোনো একটা সময় 2-3 ঘন্টা দিয়ে আমরা এটা আর্ন করতে পারি, তাহলে আমাদের আর অন্য কিছু চিন্তা কাজ করবে না। সো আমাদের মনে হয় এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা আজকে আইসিটির সাথে, এটা যেহেতু একটা পলিটিক্যাল প্ল্যাটফর্ম, জাতীয় নাগরিক কমিটি, এই দুইটার কানেকশনটা জরুরি। এখানে অনেকেই রয়েছে যারা স্টুডেন্ট, যারা আগামী বাংলাদেশের পলিসি মেকিং এ পার্লামেন্টে যেতে চান, কিন্তু তাদের এখনো বাসা থেকে টাকা নিতে হবে, উদাহরণ নাম। তো এটা আমাদের জন্য আসলে বিব্রতকর এই বয়সে এসে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এখন আমাদের ধীরে ধীরে ফ্যামিলিকে সাপোর্ট দেওয়ার কথা, কিন্তু যেই প্রসেসে আমরা যাচ্ছি এই প্রসেসটা কিন্তু ওই আমাদের ওয়েটা ফ্যাসিলিটেট করতেছে না। সো আমাদের জায়গা থেকে মনে হয় এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আমরা পড়াশোনা করি, কিংবা আমরা রাজনীতি করি, কিংবা অন্য কোনো লিডারশিপ অর্গানাইজেশন, ভলান্টিয়ারিং অর্গানাইজেশনের সাথে থাকি, একই সাথে দিনের একটা নির্দিষ্ট সময় 2-3-4 ঘন্টা দিয়ে আমরা যেন একটা ভালো আর্নিং করতে পারি। এই বইটাও আমার মনে হয় সরকারের জায়গা থেকে এই প্রসেসটা দেখানো, পাবলিসিটি করা, বইটা দেখানো ইম্পর্টেন্ট। তাহলে আমরা নিশ্চিত অন্তত আমাদের যে পলিটিক্যাল থিঙ্কিং, মানুষের কাছে যাওয়া, কথা শোনা, আমরা বলি যে আমরা ইন্টেলেকচুয়াল যে চর্চা করা, এই জিনিসগুলো আমরা করতে পারবো। সো এটা আমার মনে হয় যে একটু এই উদ্যোগটা নেওয়াটা জরুরি। এবং আমরা জাস্ট একটা জিনিস আমাদের জায়গা থেকে বলি, আমি কয়েকটা পয়েন্ট লিখেছি ভাইয়ের কথা শুনে, 5টা জিনিস, যে 5টা জিনিস এখন উনি একটা মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ পার্ট উনি একাই দিচ্ছেন। সো তার সহযোগিতায় আমাদের সহযোদ্ধা উপদেষ্টা হিসেবে আছেন নাহিদ ইসলাম, সমন্বিত প্রয়াসে আমরা 5টা জিনিস চাই। এক হচ্ছে খুনি শেখ হাসিনা তার ছেলে সজীব ওয়াজেদ জয়কে সামনে রেখে বাংলাদেশের আইসিটি সেক্টরে যে লুটপাট চালিয়েছে এবং যে ক্ষতিগুলো করেছে, যেগুলো রিকভার করা সম্ভব না, সেই লুটপাটের আমরা আমলনামা চাই। এটা পুরো বাংলাদেশের মানুষের সাথে আশা করবে। 2, তারা এই লুটপাট করার জন্য, ধান্দাবাজি করার জন্য কিছু মানুষকে মানে ফ্যাসিলিটেট করার জন্য, কিছু মানুষের একটা সাম্রাজ্য তৈরি করার জন্য যে ধান্দাবাজি যত বাংলাদেশে করেছে, যেগুলো দেশ এবং দেশের মানুষের জন্য ক্ষতিকর, আপনি অলরেডি বলেছেন শুরু হয়েছে, কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমরা এটা শেষও দেখতে চাই। 3, আমরা আমাদের জায়গা থেকে যেই জিনিসটা আমরা দেখছি যে আমাদের আসলে সমস্যা, ইয়াং জেনারেশন যখন আমরা মাঠে ঘাটে যাই, সেটা হচ্ছে ইয়াং জেনারেশন কিন্তু এখন সোশ্যাল মিডিয়া নিয়ে পড়ে থাকে, কারণ বেশিরভাগ সময় ইয়াং জেনারেশন গেমস নিয়ে পড়ে থাকে। ওনারা বললেন যে বিভিন্ন জুয়া খেলায় মেতে থাকে, কিন্তু ফোনের সাথে থাকে বা ল্যাপটপের সাথে থাকে।
সো এই জিনিসটাকে আমরা আমাদের জায়গা থেকে প্রপার ইউটিলাইজ করে আমাদের প্রোডাক্টিভিটি বাড়াতে হবে ইয়াং জেনারেশনে। ইয়াং জেনারেশনের প্রোডাক্টিভিটি যদি আমরা বাড়াতে পারি, যেই প্রোডাক্টিভিটি আমরা জুলাই অগাস্টে পেয়েছি, সেই প্রোডাক্টিভিটি 16 বছরের একটা বাংলাদেশে তারা পারেনি, কিন্তু এই 36 দিনে কে হাসিনাকে এই জেনারেশন সামনে থেকে দেশ ছাড়া করেছে।